আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য পড়ে শোনাব দ্য কেয়ারিং হাজব্যান্ড। বইটি লিখেছেন মোহাম্মদ মতিউর রহমান। যাদের বই কেনার সুযোগ আছে তারা অবশ্যই এটি কিনে পড়বেন। মাশাআল্লাহ, বইটি সত্যিই খুব সুন্দর লেখা। এবার চলুন এক নজরে সূচিপত্র দেখে নিই এই বইতে কি কি বিষয় আছে। প্রথমে আছে পরিবারের অভিভাবক, স্ত্রীর দেখাশোনা করা, স্ত্রীকে ভালোবাসুন, আপনার স্ত্রীকে সম্মান করুন, মার্জিত হন, অযথা অভিযোগ করবেন না, অযথা দোষ খোঁজা থেকে বিরত থাকুন, তাকে সন্তুষ্ট রাখুন এবং সহানুভূতি প্রকাশ করুন, দোষ ধরবেন না, সমালোচকদের নিন্দীয় কথাকে এড়িয়ে চলুন, তার ভুলগুলো এড়িয়ে চলুন, মনোযোগী হন, একজন স্বামীর নৈতিক অধিকার সমূহ, সন্দেহপ্রবণ পুরুষ, অবিশ্বস্ত নারী, অন্য নারীর কাছে যাবেন না, কৃতজ্ঞ হন, বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, স্ত্রীর সেবা শুশ্রূষা করুন, পারিবারিক অর্থনীতি, শীঘ্রই ঘরে ফিরুন, আস্থা অর্জন করুন, শিক্ষাদান ও প্রশিক্ষণ, সন্তান গ্রহণ, গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়, মানসিক অবস্থা, ঝুঁকিপূর্ণ চলন হতে বিরত থাকা, প্রসব বেদনার ভয়, সন্তানদের লালন পালনের ক্ষেত্রে সহায়তা, মতবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে প্রধান বাধা, বিবাহ বিচ্ছেদ। প্রথমেই রয়েছে পরিবারের অভিভাবক। পুরুষ এবং নারী একটি পরিবারের প্রধান দুইটি স্তম্ভ। তবে সৃষ্টির নিয়মানুসারে পুরুষকে কিছু বিশেষ গুণাবলী দেওয়া হয়েছে। যেহেতু তারা শারীরিক এবং বিচার বুদ্ধির দিক দিয়ে নারীর চেয়ে বেশি শক্তিশালী, আর তাই তাদেরকে পরিবারের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়। মহান আল্লাহ তাআলা পুরুষদের পরিবারের অভিভাবক হিসেবে মনোনীত করেছেন এবং পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, পুরুষেরা নারীদের অভিভাবক, কারণ আল্লাহ তাদের একের উপর অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষেরা নিজের ধন সম্পদ থেকে ব্যয় করে। সতী সাধ্বী স্ত্রীরা অনুগত এবং বিনম্র। স্বামীর অনুপস্থিতিতে তারা তার অধিকার ও গোপন বিষয় রক্ষা করে। আল্লাহই গোপনীয় বিষয় গোপন রাখেন। যদি স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো, তবে প্রথমে তাদের সৎ উপদেশ দাও, এরপর তাদের শয্যা থেকে পৃথক করো এবং তারপরও অনুগত না হলে তাদেরকে শাসন করো। এরপর যদি তারা তোমার অনুগত হয়, তবে তাদের সাথে কর্কশ আচরণ করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমুন্নত মহিয়ান। পুরুষকে তার পরিবারের অধিক কঠিনতম দায়িত্বগুলো পালন করতে হয়। পুরুষ তার মেধা ও প্রজ্ঞা দ্বারা পরিবারের সবাইকে খুশি রাখতে পারে এবং তার ঘরকে সুখের স্বর্গ বানিয়ে তুলতে পারে, যেখানে স্ত্রী হতে পারে ঘরের ফেরেশতা। সূরা নিসা 34 আয়াতে বলা আছে, প্রত্যেক পুরুষই হচ্ছে তার পরিবারের অভিভাবক এবং প্রত্যেক অভিভাবকদের তার অধীনস্থদের উপর দায়িত্ব ও কর্তব্য রয়েছে। পরিবারের দায়িত্বরত পুরুষকে বুঝতে হবে নারীরাও পুরুষের মতোই মানুষ। তারও কিছু আশা আকাঙ্ক্ষা, স্বাধীনতার অধিকার এবং নিজস্ব জীবন আছে। তাকে বুঝতে হবে কোনো নারীকে বিয়ে করা মানে কর্মচারী নিয়োগ দেওয়া নয়, বরং একজন সঙ্গী ও বন্ধু খুঁজে নেওয়া, যে তার সাথে বাকি জীবন কাটাবে। পুরুষকে তার দেখাশোনা করতে হবে এবং ইচ্ছা অনিচ্ছায় গুরুত্ব দিতে হবে। পুরুষ তার স্ত্রীর প্রভু নয়, বরং একজন নারীরও তার স্বামীর উপর অধিকার রয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আর পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনিভাবে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষদের উপর। আর পরিবারের পরিচালনার ক্ষেত্রে নারীদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়।